দর্শক আসসালামু আলাইকুম। আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে কানাডার সাথে ইউএস এর সম্পর্ক এই মুহূর্তে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ খারাপ সম্পর্ক। তো এই সম্পর্কটা কেন খারাপ সে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। যে সেটা হচ্ছে যে কেন হঠাৎ ইউএসএ বলছে যে আমি কানাডা, তুমি আমার 51তম প্রদেশ হয়ে যাও। কেন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করছেন? এটা কি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা, নাকি কানাডারও কোনো দোষ রয়েছে? বা কানাডার ল্যাকিংসটা কোন জায়গায়? আমি দোষ বলবো না, যে কানাডার ল্যাকিংসটা কোন জায়গায়, কি কারণে আজ ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে ক্ষুব্ধ? আপনারা জানেন যে আমেরিকার সাথে কানাডার কখনোই কোনো কিছু নিয়েই সমস্যা হয় না। আহ, কোনো কিছু নিয়ে সমস্যা হয় না, অর্থাৎ হ্যাঁ, তারা সংখ্যায় ক্যানাডার ল্যান্ডের দিক থেকে বড় হলেও তারা বেশ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি দেশ। তাদের সেনাবাহিনী সাথে তো কানাডা সেনাবাহিনী যায় না আসলে। তো সব মিলিয়ে তারপরে তারা ক্ষুব্ধ হলো কানাডার উপরে। সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো তার আগে বলি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, এবং যারা কানাডা এবং ইউএসএ সম্বন্ধে আগ্রহী তাদেরকে আমার চ্যানেলটি দেখতে বলবেন। তো এবার আসেন একটু কথা বলি যে ডোনাল্ড ট্রাম্প কেন ক্ষুব্ধ হলেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত যে কারণ সেটা হচ্ছে যে অবৈধ অভিবাসী। অবৈধ অভিবাসীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে চিন্তিত। উনি একজন প্রেসিডেন্ট হিসাবে উনি চিন্তিত হতেই পারেন। যেমন ওনার দক্ষিণে মেক্সিকো এবং উত্তরে আমরা কানাডা, এর মাঝখানের চিপায় আছে হচ্ছে গিয়ে ইউএসএ। তো চিপাই কেন বললাম? চিপাই বললাম এই সেন্সে যে মেক্সিকোর বর্ডার থেকে প্রতিদিন অন অ্যান এভারেজে 1100 থেকে 1300 মানুষ অবৈধভাবে ইউএসএ তে ঢুকে যাচ্ছে। তো আপনি চিন্তা করেন যে আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন এবং প্রত্যেক দিন যদি ভারত থেকে যদি 1300 মানুষ অবৈধভাবে বাংলাদেশে চলে আসে, আপনার কাছে কেমন লাগবে? আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন বা কি হন, সেটা আপনার কাছে কেমন লাগবে? তো এই ধরনের এই লোকজন, এরা তো অবৈধভাবে তারা আসে এবং তারা ইকোনমির জন্য ক্ষতিকর। তো এভাবে যদি, যেখানে বাংলাদেশেই আমরা শুনতাম যে হাজার হাজার ভারতীয় নাগরিক কাজ করে, তো বাংলাদেশ থেকে আমরা রিয়াক্টটা কিভাবে করতাম? ঠিক তেমনি ভাবে ডোনাল্ড ট্রাম্প এই কারণেই তিনি মেক্সিকোর বর্ডারে তিনি সেনাবাহিনী নিয়োগ করেছেন, যেটা আমরা একটি ভিডিও করেছি। ভিডিওটি দেখবেন আশা করি, আমার এই চ্যানেলে রয়েছে। এবার আসেন কানাডার প্রতি তেন কেন তেন আহ, কিন- আহ, তেন তিনি কেন ক্ষুব্ধ? কানাডার প্রতি তার ক্ষুব্ধতার অন্যতম একটি কারণ হচ্ছে, অন্যতম না, প্রধান কারণই বলি আমি। যে প্রধান কারণই হচ্ছে যে কানাডার বর্ডার থেকে প্রচুর মানুষ গত 2 বছরে ইউএসএ তে অবৈধভাবে চলে গিয়েছে। যারা কানাডার সিটিজেন আপনারা জানেন, তাদের কি ইউএসএ তে যেতে কোনো ভিসা লাগে না, কিছুই লাগে না। শুধু আহ সে কি জানি বলে, বর্ডারে গিয়ে পাসপোর্টটি দেখালেই হয়। কিন্তু যারা অবৈধভাবে যারা আস অবৈধ বলবো না, যারা কানাডাতে ভিজিট ভিসা নিয়ে এসেছে, তাদের বড় একটি অংশ গত বছর ইউএসএ তে চলে গিয়েছে। এবং সেই সময় বাইডেন প্রশাসন ছিলেন, বাইডেন প্রশাসনও বিষয়টা ওইভাবে ওভারলুক করছে। আর কানাডা যদি বলেন, কানাডা চিন্তা করছে যে এত লোক আমার দেশে থাকবে, আমি নিয়ে আসছি, তো তারা যদি চলে যায় যাক না, অসুবিধা কি? যার ফলে কানাডা ওইভাবে বিষয়টা আমলে নেয় নাই, অর্থাৎ যারা গেছে গেছে। আর ইউএস এর বাইডেন প্রশাসনের বিষয়টা নিয়ে অতটা সচেতন ছিল না। যার ফলে প্রায় 1.25 লাখ থেকে 1.5 লাখ মানুষ, আহ, মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স আছে, 1.25 লাখ থেকে 1.5 লাখ মানুষ গত এই 1.5-2 বছরে কানাডা থেকে ইউএসএ তে চলে গিয়েছে। তো এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, বিশেষ করে মন্ট্রিয়ালের এলাকা থেকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার অন্টারিও থেকে, ম্যানিটোবা থেকে। আর এই সমস্ত সীমান্তগুলি একেবারে অরক্ষিত সীমান্ত। অরক্ষিত বলতে আহ, ধানের, ধান না তো, গমের ক্ষেতে কোথায় আমেরিকা শুরু, কোথায় কানাডা শেষ, যাদের জমি না আছে তারা বুঝতে পারবে না। আর গুগল আর্থে যদি আপনি ওই জুম কইরা 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 যদি দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটায়। এমনও আছে যে রুরাল রোড, অর্থাৎ গ্রামীণ রাস্তা
সোজাই একটা রাস্তা, ওই রাস্তাটার এক জায়গায় কানাডা শেষ আর পরে আবার ইউএসএ শুরু। তো কোথায় কোথায় কানাডা শেষ, কোথায় আমেরিকা শুরু, ওই এলাকার লোকাল লোকজন ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারে না। হয়তো এমনও হয়েছে যে কানাডার থেকে একটা গাড়ি ঢুকে তাদেরকে অবৈধভাবে অর্থাৎ আমেরিকার ওই অংশে দিয়ে আসছে, ওইখানে গিয়ে আবার কেউ গাড়িতে করে নিয়ে আসছে। এটা দেখার আসলে কেউ নাই, কারণ অলমোস্ট 8,000 কিলোমিটারের মতো বর্ডার। তো এই এত লম্বা বর্ডার পাহারা দেওয়ার মতো কিছু নাই। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে ক্ষুব্ধ যে তোমাদের দেশ থেকে লক্ষাধিক মানুষ আমাদের এখানে চলে এসছে, তোমরা তাদেরকে আটকাইলা না। হ্যাঁ, আটকানোর দায়িত্ব আমেরিকারও রয়েছে, কিন্তু কানাডার দায়িত্বটা কিন্তু প্রথম, তোমরা কেন আটকাইলা না? তো এই কারণে এটা একটি অন্যতম কারণ, যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার আরেকটি ছোটখাটো কারণ আছে, যে এখান থেকে ফ্যান্টালিন নামে একটা যেটা হচ্ছে যে মাদক বলবো বা ওষুধ, নেশা জাতীয় ওষুধ, সেটা ইউএসএ তে যায়, কিছু কিছু অভিযোগ আছে। তবে আপনারা জানেন যে এই এই সমস্ত জিনিসগুলি বেসিক্যালি দক্ষিণ দিক থেকে অর্থাৎ মেক্সিকো থেকে আসে এবং সাউথ আমেরিকা থেকে আসে, এবং সাউথ আমেরিকা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটি অন্যতম এই চোরাচালান বা এই মাদকের দেশ। যাই হোক, তো ওইটাও বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে গিয়ে এই মুহূর্তে যে সেটা হচ্ছে যে এই অবৈধ অভিবাসী যারা কানাডা থেকে ইউএসএ তে চলে গিয়েছে। তো যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তিনি এই বিষয়টা নিয়ে কানাডাকে সাবধান করেছেন, ক্ষমতায় আসার আগে অর্থাৎ উনি নির্বাচিত হয়ে কানাডাকে সাবধান করেছে। এখন কিন্তু কানাডা বেশ শক্ত হয়েছে। আপনার সীমান্তে হেলিকপ্টার আছে, অর্থাৎ হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে। আপনারা যদি যান সীমান্ত এলাকাগুলিতে, কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পারবেন ড্রোন রয়েছে। সেই ড্রোন আছে, ড্রোন দিচ্ছে, এবং এই মুহূর্তে অলমোস্ট বলতে গেলে যে অবৈধ যারা অভিবাসীদের কানাডা থেকে আমেরিকা যাওয়াটা বন্ধ। বন্ধ। তো এখন এই জিনিসটা যদি আহ, কালকেও দেখবেন আপনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর যদি ফেসবুক পেজটি ফলো করেন, তার ফেসবুক পেজে গতকালকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে কিভাবে তারা ম্যানিটোবা অঞ্চলেও তারা আহ, তারা হেলিকপ্টার দিচ্ছে। তো এইগুলি দিয়ে তারা রোধ করার চেষ্টা করছে। এখনো ফেব্রুয়ারি আসতে বেশ কিছুদিন বাকি রয়েছে, কয়েকদিন বাকি রয়েছে। তো এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের যদি সন্তুষ্ট করা যায় যে না, কানাডা থেকে আর লোক যাচ্ছে না, তাহলে হয়তো এই যে ট্যারিফ, সেই ট্যারিফটা বা যে 25% এক্সট্রা কর দিতে হবে কানাডার পণ্য গেলে, সেই জিনিসটা হয়তো তিনি বন্ধ করবেন বলে আশা করা যাচ্ছে। তো যেটা হচ্ছে যে আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের চোখ দিয়ে যদি দেখেন, এটি কানাডা ঠিক হয়নি, এটি কানাডা ঠিক হয়নি। এখন দেখা যাক কি হয়। যা গেছে গেছে, তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না ওইভাবে। তো এখন কি হয় সেটাই দেখার বিষয়। এই লক্ষাধিক মানুষ কিন্তু কানাডা থেকে চলে গিয়েছে অবৈধভাবে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই রিয়াক্ট করছে ডোনাল্ড ট্রাম্প। এখন ভবিষ্যতে কি হয় সেটাই দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।